নাম আর নিব না, এখন নিয়ে গেলে একদম আর পয়সা বেশি দিলে দেবো। এত লুড়া খাইছো ফটাফট নাম আছে দেহ টেয়া দেওয়া রে। आपका देख के पसंद आए तो হ্যাঁ आप ले सकता है। আর নি মুভি পুইন দে টুপি মুভি খাইয়ে নে বুড়বো খাই যে তারপরে কি করবো আর মানে বলদ একটা হইয়া নে আর আমরা মানে মন টন চুপ করে আইতাছি এই যে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য নেক্সট লেভেল। তো আজকে তোমাদেরকে দেখাবো আমি ব্যাঙ্গালোরে কয়েকটা সাইট সিন, তাতে আমি রেডি হয়নি, আমার মেয়েও রেডি হয়নি। এটা মানে আমি অল্প আগের ভিডিওটা থেকে আরম্ভ করছি, তো আর অল্প ক্যাসাল ঝগড়া হয়নি। আমার ক্যাসাল ঝগড়াগুলো শোনার জন্য তোমরা রেডি হও। ফেলাই ফেলাই রাখছে দিওয়ালি তো আজকে। ফেলে ফেলে হ্যাঁ, এটা এটা আমার কুসের ভাষা। না বাস করবা নিজে ফেলে ফেলে নিজে, ওটা দাও, সস্তা দাও, ওটা পাপার। দেখলাম আমার ওটা তুমি নিজেরটা নিজের বস্তু নিজে ভাজ করবা। আরেকটা আছে, এটা তো পাপার। নিজের বস্তু নিজে ভাজ করবা, ঢেলায় ঢুলায় রাখবো আর তারপরে আমারে বকবো। যাক, কেচাল ঝগড়া অনেক করা হলো। এখন আমরা আস্তে ধীরে যাব, যেই সব কাপড় আছে ওই সব কাপড় যাব ছাদের উপরে শুকানোর জন্য। আর ম্যাডামকে বলি চলো তাহলে, যে কাপড় শুকানোর জন্য যাইতে লাগবো আবার উপর থেকে আনার জন্য। এইসব কাপড় আগে কীবা করে উপরে নিয়ে যাব না নিচে নিয়ে আসবো, আমি ঠিক বলতে পারতেছি না বা জানতে পারতেছি না কীবা করে, ভগবান জানে। ওদেরকে এখন এটার মুডটাই থাকে চেঞ্জ হয়ে, এনি টাইম মাথা গরম গরম হয়ে থাকে। দেখো না মুখটা করতেছে কীরকম করে, ঝগড়া করতেছে আমার সাথে। ঝগড়াগুলো তোমার শোনাই যাচ্ছি না। চলো উপরে যাই, উপরে যা দেখি মাথা গরম। আমার তো মাথা গরম হয়, তার থেকে বেশি মাথা গরম মানে তাগও হয়। এখন গেতেছি উপরে, উপরে ছাদের উপরে যাওয়ার পরে কয়েকটা কাপড় এখানে হয়তো শুকাবো, আর কয়েকটা কাপড় যেগুলো শুকানো হয়েছে ওগুলো আবার মানে নিয়ে আসাবো। এইসব দিনগুলো মানে সানডে যেদিনকে ছুটি পাই সব এই ধরনের কাজগুলো দুইজন মিলে মানে করতে লাগে। হয়তো ওই অল্প টাকা কাজ করার পর আমিও কাজ করি। পরে কাজগুলো এইসব করার পরে অল্প রেডি রেডি হওয়ার পরে আরামসে আমরা বিকাল থেকে বাইরে যাই। তো আজকে বিকালের থেকে মানে সকাল থেকে ভিডিওগুলো তোমাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আর আজকে ভিডিওটা খুবই সুন্দর হবে, তোমরা কমপ্লিট ভিডিওটা দেখবা, দেখার পরে আমাকে বলবা, ভালো হলে কমেন্ট করবা, শেয়ার করবা, বেলকান দাবাবা। তাহলে আমি আমাদের ভিডিওটা বানানোর জন্য আমরা মোটিভেট হবো আর ভালো লাগবো তার জন্য। তো চলো ঠিক আছে, আমার ম্যাডামে অল্প হিন্দি বলে, হিন্দিটা যদি তোমাদেরকে শোনায় তাহলে তোমরা ঠিকসে হাসবা। আরও শুনবা, দেখা শোনা आ जाएगा, एक रील्स भी आ जाएगा, इसलिए एक दो दो हाँ दो बनाऊंगी अभी। তো আমাদের ম্যাডামের ফাটাফাটি হিন্দি শুনতে পারলা, কীরকম লাগছে কমেন্ট করে জানাও। আমাদের হিন্দিতে এরকম ধরনের। এখন আমরা নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর আমরা রেডি হই ফটাফট। কতকে রাত্রে দুপুর হয়ে গেছে, এখন আমরা রেডি হতেছি। যেহেতু আমি আগের থেকে রেডি হয়ে রয়েছি মোটামুটি। এখন আমার মেয়ে পিছনে রেডি হয়েছে। এই এখন লাল লাল লিপস্টিক, বজগতি হার, যারা বাংলাদেশিরা পরে ওরকম ধরনের হার আমরা এখন পরবো, না পরে না কি ঠিক যায় না। আমার শার্টটা কীরকম লাগছে কমেন্ট করে জানাও। আমার শার্টটা এটা আমার ম্যাডামে আমার গিফট করছে, তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগতে লাগে, ভালো লাগলে কমেন্ট করে জানাও। আর দেখো কি মিষ্টি মিষ্টি হাসি, লাল টকটকা লিপস্টিক, সে একদম মানে কি বলার মতন নাই। ওখানে আমরা এখান থেকে বেরিয়ে নিয়ে আমরা যাবো স্কুটি নিয়ে। স্কুটির মধ্যে কিছুমান দৃশ্য, ওই দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো। চলো নিশ্চয়ই স্কুটির মধ্যে আমাদেরকে দেখে হাসি সবাইকে বাইরেবো, কেননা তিনজনকে যেটা চশমা, যেটা মানে জগার মতন লাগছে বলার মতন নাই। তো কীরকম লাগছে জগারটা আমাকে নিজেকে দেখে নিজেকে হাসি পাইতেছে। আর আমি তোমাদেরকে কী কমু। এখন চলো স্কুটি নিয়ে আমরা বুড়ুট করতে করতে যাই। এখান থেকে বহুত দূর যাইতে লাগবো। তোমাদেরকে রাস্তা কিছুমান সাইড সিন অল্প দেখাবো। এটা আমরা আর্মি ক্যাম্প দিয়ে সামনে দিয়ে গেতেছি, যে আর্মি ক্যাম্পে এদিকেও আর্মি ওদিকেও আর্মি। তো এখন আর্মি ক্যাম্পের সামনে দেখা 3 জগারে আমরা গেতেছি স্কুটি নিয়ে। পুলিশের যে ফাইন ধরবো না কিসের জন্য, কে লেগে আজকে হচ্ছে সানডে, তার জন্য পুলিশ টুলিশ অল্প কম আছে। তো এখান থেকে আমরা বাইরে বুটবুট করে যাই থাকুম। আমার বাইরের দিকে একটা এয়ারপোর্ট আছে ছোটো মোটোর, যেটা ওল্ড এয়ারপোর্ট কয়। ব্যাঙ্গালোরে প্রথমেই এয়ারপোর্ট আগে এই জায়গায় আসলো। এই জায়গা থেকে আমরা বুট করে ডুডুট করে গেতেছি। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের একটা সাইড সিন, যেটা মাঝখান দিয়ে যাওয়া যায় শর্টকাট এমজি রুট। যেটা এমজি রোডের দিকে আমরা যাওয়ার দিকে রওনা দিচ্ছি। অল্প পরে কিছুক্ষণ পর আমরা একদম এখন 4 লাইন পাই গেছে। 4 লাইনের পরে আমরা গুট করে যাই থাকুন। সামনে পাইতাম একটা পুলিশ পয়েন্ট পাইলাম। পুলিশ পয়েন্ট থেকে আমরা রাইট দিকে যাইতে লাগবো। রাইট দিকে গেলে আমরা পাইতাম এমজি রোড। শুধু গেলে একদম আবার পৌর বাংলা রোড, কারণ পৌর বাংলা যাওয়ার দরকার নাকি, আমরা যাবো এমজি রোড দিয়ে গেলে সে আমরা পাইতাম বিধানসভা। এই বিধানসভা যদি আমরা যে গেতেছি বিধানসভা পাই গেলাম ওখানে আমার বউ যাবো আগে গুট করে, আমি পিছনে আবার ক্যামেরাটা নিয়ে টুক করে ক্যামেরাটা দেখাই নিয়ে যেতে লাগবো। আর নিলে কয়ে দেয় যে আমি ক্যামেরাম্যান, আমি ক্যামেরা ধরতে পারবো, তুমি ক্যামেরা ধরবো না কেন লেগে। বিধানসভাটা আজকে এত বাইরে থেকে যাইতেছে বর্তমান। পরে আমরা যখন ঘুরের থেকে আসুম, আগে পিছন থেকে ঘুরে আসার পরে আমরা আবার দেখামো বিধানসভা।
আমি স্কুটিটা এখানে ব্রেক করছি, ব্রেক করে এখানে আমরা এখান থেকে একটা অটো ভাড়া করম। অটোওয়ালায় আমি তো রাম ঠকান দিয়েছে, ওটা পরে আমি ভিডিও শেষে দেখাইতেছি। এই জায়গায় অটো আমাকে কত টাকা শোনা লাগাইছে এটা পরে কমনি। চলো আগে অটোওয়ালা দৃশ্য শোনো, দেখো। हम लोग हाँ हाँ सर, आपका देख के पसंद आए तो हाँ। आप ले सकता है। नहीं तो 20 मिनट देख के आई, नो प्रॉब्लम। ठीक है। जो बेंगलुरु बोलता है सिल्क सिटी, इसलिए हम उसका प्रचार करते हैं। ये रिक्शा है ना, इसलिए एक ही है। ये डायरेक्ट वो सिल्क का उधर हम जाना है ना दुकान से, उधर ही आता है, वो भी कंपनी है, लेकिन ये नहीं है कंपनी। ये रिक्शा कंपनी का है, वो रिक्शा हमारा कंपनी का। और तक मैंने सैटरडे संडे को कंपनी में এই মানুষটার চেহারাটা ভালো মতন দেখে রাখো, ফটো মেরে রাখো। এই মানুষটারে এই জায়গায় প্রত্যেক সপ্তাহে পাইয়ে থাকবো। আমি যতবার এসেছি আমি অতবারই পাইছি মানুষটারে। এই মানুষটা হচ্ছে রাম ঠকন দেওয়ার নাম্বার 1 মানে মানুষ। আমগো 20 টাকা কয়ে নিয়ে আমগো লাগাইছে 1500 টাকা চুনা। এখন এটা মানে কইলে তো বিশ্বাস যাব না। আমি 20 টাকা নিয়ে আমি শাড়ির দোকানে ঢুকে গেছে। সিল্ক কুলোনাল পাকে যে সিল্ক জন্য মানে বিখ্যাত বেঙ্গলোর, নো ডাউট সিল্কের জন্য বিখ্যাত, কিন্তু আমগো 200 টাকা দামে শাড়ি 1500 টাকা দিয়ে আরাম ঠকন দিয়ে দিচ্ছে। মানে লজ্জা ছুটে সবাই নিতেছে, আমরা না নিয়ে থাকা পাইনি কে, উপায় নেই গায়ে নিলাম। আর নিয়ে আমার 1500 টাকা। তাহলে দেখা ভাড়া হয়তো হাইস্ট 100 টাকা 200 টাকা ভাড়া হয়তো, আমার 1500 টাকা শোনা যাচ্ছে। এরকম ধরনের হারামি ড্রাইভার আমার মাথায় নষ্ট হয়ে গেছে। যা টাকা খাবো ভাবছিলাম বেশি করে ঠিকছে খামো রেস্টুরেন্টের মধ্যে, সব এই যে ওই খেলা ড্রাইভার এলে খেয়ে ফেলাইছে। আর কি করবো, মাথায় নষ্ট। আর উপায় নেই, কেমন আর মন ঠন করে গেতাছি। আর মানে এই ভিডিওটা তোমার আমি অ্যাডভান্সে করে দিলাম কথা, মানে এটা আমাকে পরে দৃশ্যটা হয়েছে, কিন্তু কথাটা আমি ওই জায়গায় তখন ভিডিওটা করি না, তাহলে আমাকে ঘটনাটা তখনই করে দিয়েছি। অন্য আর ভিডিওটা না করি না, ডাইরেক্ট ওই জায়গা থেকে স্কুটি মানে কি সরি টোটোর মধ্যে উঠাই না আমরা রওনা দিলাম। ওখান দেখা যাবো মানে ব্যাঙ্গলোরের যারা সরি যারা পিছন সাইডটা বিধানসভার পিছন সাইডটা তোমাদেরকে দেখাবো আমি। এই সাইডটা হচ্ছে খুব সুন্দর, ভিউটা দেখতে পারো, খুব সুন্দর ক্লিন জায়গা একদম। এটা কে ঘোরার মধ্যে দাঁড়িয়েছে ঠিক আমি চিন্তা পাচ্ছি না, কিন্তু তোমরা কেউ চিহ্ন তাহলে কমেন্ট করে জানাও। আমি এখন তোমাদেরকে দেখাবো, দেখা পিছন সাইড এটা হচ্ছে বিধানসভার পিছন সাইডটা। এদিক দিয়ে মন্ত্রী মিনিস্টার গুড় করে গাড়ি নেওয়া যায়, মানে একটা মানে যেটা বড় বড় মন্ত্রী মিনিস্টার এসব মানুষ যায়। আর আমরা এসে পিছন দিক দিয়ে প্রথমে আগে নামছি, এখন আমরা পিছন দিয়ে ঘুরে গেতেছি। এটা মানে ওই যে সামনে যে গেলাম যে সিল্ক সিটি টুপি মুভি পুইন দেয়, টুপি মুভি খাইয়ে নেয়া, বুড়ব খাই যায়, তারপরে কি করবো আর মানে বলদ একটা ওইয়া নেয়া। আর আমরা মানে মন টন চুপ করে আইতাছি। এই যখন যাইতাছি ড্রাইভারে একটা কথা কয় না, যাওয়ার সময় হাই রে হাই বগর করছে, মানে ব্যাঙ্গলোরে সব কিছু আমাকে চিনাইছে। আর সময় যে কোন গেট কয় নম্বর এটা আমাকে কিছু কইলই না, মানে কি ওই জনের প্রফিট হয়ে গেছে আর কোয়ার দরকার নাই কে। ওখানে আমাকে গুট করে দিব নামিয়া, নামানি পরে ওই ভেজাল ক্যাশ টাকা নিব। আমি বললাম ক্যাশ টাকা হবো না, ইউপিআই যদি নিলে নাও, না নিলে নাই। তারপরে আবার ইউপিআই কয় ফোন নম্বর শোনা দেখো কীরকম এরা কয় ফোন নম্বর দেখো। আমি তোমাকে শোনাইতেছি ভিডিওটা। বৌমেয়া নামো আর নিবো না, এখন নিয়ে গেলে একদম আর পয়সা বেশি দিল, এত লুড়া খাইছো ফটাফট নামছে, দেহ টাকা দেওয়া রে। कैश नहीं है, यूपीआई देना होगा। नंबर हाँ फोन पे। हाँ फोन पे। জায়গা শিক্ষা পাইলাম, শিক্ষা পাওয়ার পরে মেয়ের অল্প সামনে আছে ঘোরার জায়গা, অল্প ঘোরা দেখা নিয়ে এগুলোর সাইড সিন সামনে ভিউটা দেখা। মেয়েকে অল্প মিউজিয়ামের সামনে অল্প মেয়েটাকে অল্প ঘুরে ট্রেনের পরে দেখি মেয়েটা অল্প অ্যাডভান্স হই। শোনা মেয়ে একটা কিবা 110 তো মিউজিয়াম দেখা হয়ে গেল। এখন মেয়ে খাইতেছে চানা খাইতেছে, বাদাম খাইতেছে, বউ খাইতেছে আইসক্রিম। আমরাও লগে অল্প চাটলাম, খাইলাম। খাওয়ার পরে এখন এখান থেকে আমরা যামুগা একদম ফিরিয়া লালবাগ একটা পার্ক আছে, ওই জায়গায় অল্প সময় কাটামু। মেয়ে কইতেছে আজকাল লালবাগে অল্প খেলা খেলমু, অল্প দেখবো লালবাগে কিছু সময় অল্প কাটানোর পরে তারপরে ওইখান থেকে আবার দেখি কিছু টাইমও বেশি হয়ে গেছে, 4টা পার হয়ে গেছে। ওখানে আমরা তাহলে আমি স্কুটির সামনে এসে বললাম, স্কুটির থেকে আমরা এখন আরম্ভ করবো লালবাগ। এখান থেকে টাইম লাগবো কমসে কম আধা ঘন্টার মধ্যে আমগো যাইতে লাগবো লালবাগ। এখান থেকে কমসে কম 7 কিলোমিটার আছে। তো চলো আমরা আবার ফিরে যাই লালবাগ পার্কে। যদি লালবাগে এখন সময়তে না যায় তাহলে বন্ধ হয়ে যাবো, দেখতে কিছু পারব না। এখন আমরা তাহলে লালবাগের দিকে রওনা দেই। ফিরে আসলাম লালবাগ পার্কের মধ্যে। মেয়ের সাথে আমি খেলতেছি ওই যে বেলুন ফুলে যে ফু দিলে
ওইটা কিন্তু আমার দ্বারা কাম হইলো না। আমি বহুত চেষ্টা করলাম, আমি চেষ্টা করতে করতে হরা নিয়ে গেলাম। এখন মেয়েরে আমি ট্রান্সফার করতে লাগবো, কত কে এগুলো আমার ছোটোবেলায় আমরা কিবা কিবি দিয়ে করছি। কি কয় এটা রে, আমরা ভাঙতাম, এই পেপার গাছের ডাইগা ভাঙ্গা তারপরে ওইগুলো করতাম। কিন্তু আমি কোথাও এখন কাম হইতেছে না। মেয়ে দেখি মেয়ে কীরকম বা মেয়ে দেখি খুব সুন্দর পারে। আমি একটা ফুদে ফুদে এই যে উঠছে জায়গা, আমি অল্প চেষ্টা করলাম, আমি পারলাম না, কিন্তু মেয়ে পারলো। তো যাই হোক, এই সব অল্প হাসি ফুর্তি করলাম লালবাগের মধ্যে। লালবাগে বেশি সময় কাটাইলাম না, এখান থেকে অল্প খিদাও লাগছে, টাইম পার হয়ে গেছে 5টা বাজে বাজে অবস্থা। মেয়ে খাবো বলে বার্গার না কি খাবো, ওইখানে দোকানে যাই দেখি কীরকম ধরনের খাওয়া প্রস্তুত প্লে। চলে আসলাম ফাস্টফুডের দোকানে। ফাস্টফুড দোকানে মেয়ে খাবো কি, এটা কি কয়, মুম্বাই কা বড়া পাও। বড়া পাও বলে বিরাট টেস্টি, মেয়ে খাইতেছে মুম্বাই কা বড়া পাও। আমি অল্প টেস্ট করে দেখি, বয়ে দেখো করে রয়েছে, মুখে লেল পাবো মনে কয়। খাও খাও, তোমরা দুজনে খাও, আমি অল্প তুমি খাওয়াটাই দেখি। অল্প অল্প করে খাও, বেশি বেশি করে খাও, তোমরা খাও, আমি চাই দেখি আনলে আমার অল্প দেওয়া যার থেকে আমি ট্রাই করি। কোথাকে আমি অল্প ফাস্টফুড খাওয়া কম পাই, মানে অত ভালো পাই না। তোমরাই খাও, তোমাদের জন্যই মানে ফাস্টফুডের দোকান। ওটাকে তো এই বাচ্চায় আমার ফাস্টফুডে মানে এত ফাস্টফুডে লাভার না, মানে কি কম আরও জঙ্ক ফুড খাওয়ার স্পাট একদম। আর এখানে আসার পরে জঙ্ক ফুড আরও বেশি খাইতেছে। যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পরে আমরা বাইরে যেমন অল্প শপিং কমপ্লেক্সে শপিং করবো, বাইরে এখানে ফুটপাথ শপিং চলো, শপিং করি। এখন হাইটে যাই, হাইটে যাওয়ার পরে শপিং দোকানে ওইখানে এদিকে ওদিকে ডাইনে বাইরে সব খালি শপিং কমপ্লেক্স ছোটো ছোটো বড় বড় মানে যত বড় বড় শোরুম আছে, এত বড় বড় শোরুমে তো আমার ঢুকতে পারবো না মনে হয়, যে বড় বড় দাম, এগুলো ধনী মানুষের লেগে, আমার মতো মানুষের লেগে না। আমরা যাই হোক অল্প হাইটে ঘুরি মিলা দেখি অল্প কীরকম কিছু পছন্দ হয়, বুঝি দেখলাম পছন্দ হলো না। তাহলে এখন আমরা বাইরের দিকে রওনা দিই। ঘোরাঘুরি করলাম, এখন বাইরের দিকে তাহলে আমরা রওনা দেই। তো আমাদের ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লাগছে তাহলে ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইবার করো, আর বেল আইকনটা দাবাও, আর কমেন্ট করো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি ফার্স্টেই দেবো। তাহলে ভিডিওটা কীরকম লাগলো, আমরা এখন রাত অনেক হয়ে গেছে, সারাদিনটা ফ্যামিলির লোকের টাইম দিলাম। টাইম দেওয়ার পরে আজকে রাত অনেক হয়ে গেছে, বর্তমান 8টা বাজে। আস্তে আস্তে এখন আমরা ঘরে যাবো গুটগুটিয়ে, কিছু একটা চাটা খাই না। তাহলে বাই বাই, রাখি ভিডিওটা। আশা করি তোমাদেরকে সবাইকে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো একটা ভুল হয়ে থাকে তাহলে সরি ফ্রেন্ড, সরি। এটা হচ্ছে আমাদের রুমের যাওয়ার ফার্স্ট লাইন লেফট, কিন্তু আমরা এখান থেকেও যেতে পারি, আগ দিয়েও যেতে পারি, কিন্তু আমরা দেখি কী দিকে, এদিকে যাবো না ওদিক দিয়ে যাবো, আগ দিয়ে যাই। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে রাখি, এখানে শেষ করি। সম্পূর্ণ ধন্যবাদ, বাই বাই, টাটা, বাই বাই, টাটা।